ধন্যবাদ সকল বন্ধুদের। আশা করি বন্ধুরা সকলে ভালো আছেন। আমি প্রতিদিনের মতন একটি পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের ভিডিওটা এত পাওয়ারফুল ভিডিও, তো দেখতেই পাচ্ছেন কিতাবগুলি কি রকম। দেখেন এই কিতাব কত আগের পুরনো কিতাব। দেখেন এগুলো ছিঁড়ে গেছে, এগুলি জোরে ধরা যায় না, জোরে ধরলে খুলে যায়, এগুলি খুব আস্তে ধরতে হয়। দেখতেই তো পাচ্ছেন এই কিতাবে। দেখেন এই কিতাব থেকে আজকে আপনাদেরকে আমি কিছু নকশা দিব। তো বন্ধুরা, আজকের ভিডিওটি অত্যন্ত পাওয়ারফুল একটি ভিডিও। তো এই কিতাব এখন বর্তমানে পাওয়া যায় না, এই কিতাব আপনারা কোথাও বর্তমানে পাবেন না, এটা কোনো লাইব্রেরিতে পাওয়া যায় না। এগুলি গুরুবিদ্যা, গুরুর দান, গুরু দিয়েছে আমাকে, আমি সেই কিতাব থেকে আপনাদেরকে দিচ্ছি আপনাদের ভালোবাসা মহব্বত পাওয়ার জন্য। এত পাওয়ারফুল নকশা, পাওয়ারফুল যন্ত্র মন্ত্র তন্ত্র আপনাদেরকে দিচ্ছি আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য। দেখেন কার কাছে কি আছে লোক দেখে চিনা যায় না। আমি সবসময় আপনাদের বলে থাকি, আমার চ্যানেল অলৌকিক শক্তি, আমার চ্যানেলের সাথে আপনারা থাকেন, আমার চ্যানেলের সাথে যদি আপনারা থাকেন, আপনারা ভালো একজন কবিরাজ হতে পারবেন শিক্ষাবিদ্যা নিয়ে। তো বন্ধুরা, সর্বপ্রথম আমি ভিডিওর মূল আলোচনায় চলে যাব। আলোচনা চলে যাওয়ার আগে সকল বন্ধুদের কাছে আমার একটাই অনুরোধ, আমার চ্যানেল অলৌকিক শক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে দিবেন, যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায়। তো বন্ধুরা, আমি যে বিষয় নিয়ে আজকে আলোচনা করব, যে দেখেন আমি আপনাদেরকে দিব সর্বপ্রথম ছোট্ট একটা তাবিজ দিব। এই যে তাবিজটি, এই তাবিজটি সুন্দরভাবে দেখে রাখবেন। দেখেন এই যে ছোট্ট একটা তাবিজ, এই যে দেখেন খুব সংক্ষেপে এই তাবিজটা কি কাজে লাগবে আপনাদের। এই তাবিজটা খুব সহজে আপনারা লিখতে পারবেন, খুব সংক্ষেপে। তো এই তাবিজটি যাদের অর্ধেক কপাল ব্যথা করে, সকাল থেকে আটকপালি যাদের এক সাইড ধরে, মাথার এক সাইড ধরে, সূর্য যখন ওঠে তখন থেকে ব্যথা শুরু হয় আর সন্ধ্যা পর্যন্ত ব্যথা থাকে, সেই আটকপালি যাদের আছে, এই আটকপালি মাথা ব্যথার জন্য এই যে তাবিজটি দেখালাম, এই তাবিজটি আপনি সুন্দর করে সাদা কাগজের উপরে লাল কালি দিয়ে লিখবেন এবং লেখার সময় আগরবাতি মোমের বাতির সামনে জ্বালিয়ে নেবেন এবং আতর গোলাপ জল ছিটিয়ে জায়গাটা পবিত্র করে নেবেন। নিজে পরিষ্কার কাপড় পরিধান করবেন এবং উজু করে বসে এই তাবিজ আপনার লিখতে হবে। পশ্চিম দিকে মুখ করে বসতে হবে। সুন্দর করে সাদা কাগজের উপর লাল কালি দিয়ে লিখে এই তাবিজটি আপনি, এই যে দেখেন নিয়ম লেখা আছে এখানে, এই যে দেখেন কপালে বাঁধে দেবেন, রশি দিয়ে সুতো দিয়ে কপালের সাথে বেঁধে দেবেন, যে সাইডে ব্যথা ওই সাইডে বেঁধে দিবেন। সাথে সাথে আপনার আটকপালি ব্যথা সেরে যাবে আর আপনার আটকপালি ব্যথা হবে না। তো বন্ধুরা, আরও একটা ভিডিও আমি দেবো, যেহেতু বলেছি এই একটা ভিডিওই না, সাথে থাকেন। কিতাব তো ধরে সাথে সাথে টাইনা এটারে উল্টানো সম্ভব না, উল্টাতে গেলে মনে করেন এটা সিজা ছুটে পড়ে যাইব। একটু সাথে থাকেন। তো বন্ধুরা, এই যে আর একটি নকশা দেখেন, ভালো করে দেখেন নকশাটি, এই যে ছোট্টটি নকশা। এই নকশাটি কি কাজের জন্য? যাদের পাথর হয়, পুরুষ লিঙ্গে যাদের পাথর আছে, তারা এই নকশাটি ব্যবহার করবেন। এই নকশাটি ব্যবহার করবেন আপনি কোন নিয়মে? বা যাদের প্রস্রাব বন্ধ হয়ে যায় তারাও এই নকশাটি ব্যবহার করতে পারবেন। কোন নিয়মে ব্যবহার করবেন আমি নিয়মটি বলে দিচ্ছি, মনোযোগ সহকারে নিয়মগুলি শুনে নেবেন।
ভিডিওকে টেনে স্কিপ করে দেখবেন। স্কিপ করে দেখলে দেখেন এই নিয়মগুলি যদি আমি বলে দেই, এই নকশাগুলি আমি দেই, এগুলি যদি সঠিক নিয়ম মতো না শুনেন তাহলে আপনারা কিভাবে পাবেন বলেন। তো বন্ধুরা, যার প্রস্রাব বন্ধ হয়ে যাবে, যা বন্ধ হয়ে গিয়েছে, এরকম অবস্থায় আপনারা কি করবেন? এই যে আজকের দেওয়া এই নকশাটি পাক পবিত্র হয়ে পশ্চিম দিকে মুখ করে বসে পবিত্র কাপড় পরে আগরবাতি মোমবাতির সামনে জ্বালাই নেবেন, আতর গোলাপ জল ছিটিয়ে জায়গাটা পবিত্র করে নেবেন। তারপরে এই যে তাবিজটি নকশাটি, এটি লাল কালি দিয়ে সাদা কাগজের উপরে লিখবেন। তো আপনি কয়টা লিখবেন? আপনি লাল কালি দিয়ে সাদা কাগজের উপরে আপনি 12 বার লিখবেন, 12টা লিখবেন, 12টা লিখবেন। একটা লিখলে আপনার কিন্তু হবে না, আপনি এর 12টা নকশা লিখবেন। 12টা নকশা অঙ্কন কইরা তারপরে আপনি প্রত্যেক দিন একটা করে নকশা আস্তে 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 আপনি সেটা ধুইবেন, পানিতে ধুইবেন, ধুইয়া ওই পানিটা আপনি খাবেন। তো বন্ধুরা, আর একটা কথা বলি, লাল কালি দিয়ে যদি আপনি লেখেন, ধুইলে সেই রংটা উঠবে না। আপনারা যদি সর্বপ্রথম পারেন, আমি আর একটা কথা বলে দিই, যদি আপনারা পারেন কষ্ট করে হলো মেশক জাফরান কালি দিয়ে লিখবেন। মেশক জাফরান কালি দিয়ে যদি আপনারা লেখেন তাহলে এই তাবিজে কাজ হবে, দ্রুত সাথে সাথে কাজ করবে। আর যদি লাল কালি দিয়ে লেখেন, সেটা তো মনে করেন যে কাগজ একবার চটকাই হয়ে হতে হবে, না তো আপনি এই নকশা কাগজ থেকে উঠবে না। তো আপনারা মেশক জাফরান কালি দিয়ে লিখবেন, তাহলে আপনাদের সুবিধা হবে। তাহলে দেখা গেছে এই যে 12টা নকশা, এই 12টা নকশা প্রত্যেকদিন খাবে, কিন্তু এটা যখন খাওয়ার আপনি যখন 1টা 2টা 3টা 3 দিন অত দূর যাবে না। আপনি নকশা খাওয়াইলেই কিছুক্ষণ পরে দেখবেন আস্তে 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 প্রস্রাবের ব্যাগ চলে আসতে আছে, কিছু করে ভিতরে প্রস্রাব হয়ে যাবে ইনশাল্লাহ। তো বন্ধুরা, আজকের মতন ভিডিও এই পর্যন্তই। তো নতুন কোনো ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।